How are you? Welcome to our online class directed by Shoshidur Government High School. I hope you all are well by the grace of Almighty Allah. We are passing a very critical and dangerous period because of coronavirus. Only Allah knows what is in store for me and for us. In the whole world, the affected and dying people, the number is increasing day by day. We pray for all of the people to save so that Allah might save them, and you also pray for me. Today I will take a class with you. Topic: completing sentence, transformation of sentence. Transformation of sentence. I will give you some idea about simple, complex, compound. If you want to change simple, complex and compound, at first you must know what is simple sentence, what is the characteristic of simple sentence, complex sentence and compound sentence. Before going to change, you must know what is simple sentence. I have written here simple sentence. I want to say in Bangla. What is simple sentence? সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব থাকে, অর্থাৎ যে সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব থাকে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তেমন সিম্পল সেন্টেন্সে তেমন কোনো কনজাংশন নাই, দু একটা চিহ্ন থাকতে পারে, ইন স্পাইট অফ, ডিসপাইট, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড এটসেট্রা। আবার কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ, একটি সাবঅর্ডিনেট ক্লোজ, কোনো একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে সহজ ভাষায় বলতে গেলে একটি কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব এবং একটি চিহ্ন থাকে। আবার কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ, মনে রাখো প্রিন্সিপাল ক্লোজ দুইটা অথবা বেশিও থাকতে পারে। প্রিন্সিপাল ক্লোজ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তার মানে যে স্টুডেন্টস, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, একটি চিহ্ন থাকে। মোট কথা সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাল ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব এবং একটি চিহ্ন। আর কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দুটি সাবজেক্ট, দুটি ভার্ব এবং একটি চিহ্ন থাকে। এখন আমাদের পরীক্ষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে থাকে 10 নাম্বার, এর মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপক্ষে 3 অথবা 4টা থাকে। এখন অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করে, স্যার সব চ্যাপ্টারে মোটামুটি আলোচনা করছেন ক্লাসে, আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সটা আমাদের কাছে বেশি ডিফিকাল্ট মনে হয়, তাই আজকের টপিক সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে তোমাদের কিছু ধারণা দেবো। এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা জানতে পারলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মোট বৈশিষ্ট্য। এখন এই যে একটা কথা, সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাল ভার্ব, তেমন কোনো চিহ্ন নেই। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, একটি চিহ্ন থাকে। এখন কমপ্লেক্স সেন্টেন্সেও চিহ্ন থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও চিহ্ন থাকে। এখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন অবশ্যই বেশ কম, ডিফার করে। এখন এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়েছে একটি প্রিন্সিপাল ক্লোজ, একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এখন তোমাদের এখানে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে, আর একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সও কনজাংশন, কম্পাউন্ড সেন্টেন্সও কনজাংশন, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন কমপ্লেক্সের যে কনজাংশনগুলো এখানে আমরা অলরেডি লিখে দিয়েছি, কতগুলি কম্পাউন্ডের চিহ্নগুলো লিখে দিয়েছি। এখন কমপ্লেক্সের চিহ্নগুলি তোমাদের মনে রাখতে হবে, কম্পাউন্ডের চিহ্নগুলো মনে রাখতে হবে, কারণ কোন চিহ্ন থাকলে কোন সেন্টেন্স থেকে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে কোন চিহ্নটা হবে, সিম্পলে কোনটা হবে, এটা তোমাদের পরিবর্তনের সময়, চেঞ্জিং করার সময় এটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো কমপ্লেক্সের চিহ্নগুলো আমি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা নিতে পারো, রেখে দিতে পারো, পরবর্তী পর্যায়ে যদি তোমাদের কাজে লাগে তখন।
সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স আছে সিন্স, অ্যাজ, when, do although, because, who, which, what, whom, which অর্থাৎ relative pronoun, that, so that, in order that, so dot dot that, etc. etc. আর কম্পাউন্ড সেন্টেন্সে and, but, or, yet, not only, but also etc. আর যদি সিম্পল সেন্টেন্সে যদিও আসলে কোনো কনজাংশন থাকে না, তারপরে কিছু চিহ্ন আমাদের মনে রাখা দরকার, যেমন বাই প্লাস জিরান্ট, উইদাউট প্লাস জিরান্ট, by plus gerund, without plus gerund, in spite of or despite, etc. So, the students, এই হলো আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের বেসিক যে বৈশিষ্ট্য, এটা আমি লিখে দিলাম, তোমরা এটা মনে রাখবা। এখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে পরিবর্তনের সময় অনেক অনেক নিয়ম, ছাত্রছাত্রীরা এই নিয়মগুলি পড়তে পড়তে বোরিং ফিল করে এবং একটার সাথে আরেকটা তালগোল পাকিয়ে ফেলে। সুতরাং এই যে অনেক অনেক নিয়ম, এটা থেকে যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমাদের এই বেসিক বৈশিষ্ট্যটা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলির বেসিক যে বৈশিষ্ট্য, যে চিহ্ন, এটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা মনে রাখবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস চেঞ্জিং দ্য সেন্টেন্স বাট উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। এই জন্য আমি সিম্পলে লিখে দিলাম একটা সাবজেক্ট থাকবে অনলি, কমপ্লেক্সে কমপক্ষে দুটা থাকতেই হবে আর একটা চিহ্ন থাকতে হবে, কম্পাউন্ডে দুটা সাবজেক্ট, দুটা ভার্ব আর একটা চিহ্ন। এখন আমি তোমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কিছু নিয়ম কানুন বোর্ডে লিখে এক্সাম্পলের মাধ্যমে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা মনোযোগ দেখো। স্টুডেন্টস, তোমাদের মনে রাখতে হবে যে একটা সিম্পল সেন্টেন্স, এখানে কিন্তু একটা বেশি সাবজেক্ট থাকে না। আবার এটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই, কম্পাউন্ড করতে চাই, তাহলে অবশ্যই দুটা করে সাবজেক্ট দিতে হবে, দুটা ভার্ব দিতে হবে। তাহলে আমরা দেখতে যাচ্ছি একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবা, এই ধরনের কোন এক্সাম্পল। আচ্ছা, he went to hospital to see his sick friend. He went to hospital to see his sick friend. It is an example of simple sentence. আচ্ছা, আমরা বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। এখন দেখো, কি একটা সাবজেক্ট, ওয়েন্ট একটা ভার্ব, সি আরেকটা ভার্ব, আর তেমন কোনো কনজাংশন, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কোনো কনজাংশন নাই। এখন হি একটা সাবজেক্ট, হি ছাড়া এই সেন্টেন্সে আর কোনো সাবজেক্ট নাই। এখন ভার্ব কিন্তু এখানে দুটা, একটা হচ্ছে ওয়েন্ট আর একটা হচ্ছে সি। এখন আমি বলেছিলাম যে একটি সাবজেক্টের সাথে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। এখন হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? এখানে ভার্ব দুটা, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। এখন যেই ভার্ব নাম্বার ও পার্সন পরিবর্তনের সাথে সাথে স্বাধীনভাবে অর্থ পরিবর্তন করতে পারে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেই ভার্ব নাম্বার ও পার্সন পরিবর্তনের সাথে সাথে অর্থ পরিবর্তন করতে পারে না, এটা হচ্ছে নন ফাইনাইট। এখানে বাংলা অর্থটা খেয়াল করো, সে ঢাকা গিয়েছিল তার অসুস্থ বন্ধুকে দেখতে। যখন সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার, তখন হচ্ছে ওয়েন্ট অর্থ হচ্ছে গিয়েছিল, আর সি অর্থ হচ্ছে দেখতে। এখানে দেখতে আর ওয়েন্ট গিয়েছিল, অর্থাৎ গিয়েছিল আর সি অর্থ দেখতে। এখন দেখো, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ওয়েন্ট অর্থ এই ভার্বটা অর্থ হচ্ছে গিয়েছিল, এই সি অর্থ দেখতে। এখন আমরা পারসন পরিবর্তন করি, এখানে যদি আই দিই, হি এর জায়গায় যদি আই আসে, আই ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ সিক ফ্রেন্ড, তখন অর্থ হচ্ছে আমি হসপিটালে গিয়েছিলাম তার অসুস্থ বন্ধুকে দেখতে। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ওয়েন্ট অর্থ হচ্ছে গিয়েছিলাম, আর সি অর্থ হচ্ছে দেখতে। অর্থাৎ পার্সন পরিবর্তনের সাথে সাথে গিয়েছিল থেকে হলো গিয়েছিলাম, আর সি অর্থ দেখতেই আছে। এখন আমরা যদি বলি অথবা তারা যদি বলি,
হে ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ সিক ফ্রেন্ড। তারা হাসপাতালে গিয়েছিল তার অসুস্থ বন্ধুকে দেখতে। ইউ ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ সিক ফ্রেন্ড। তুমি হাসপাতালে গিয়েছিলে তার অসুস্থ বন্ধুকে দেখতে। অর্থাৎ যখন হি তখন সে গিয়েছিল, আমি গিয়েছিলাম, তারা গিয়েছিল, তুমি গিয়েছিলে। অর্থাৎ পার্সন নাম্বার পরিবর্তনের সাথে সাথে এই ওয়েন্ট ভার্বটা তার অর্থ পরিবর্তন করতে পারছে। আর সি পার্সন পরিবর্তন নাম্বার পরিবর্তনের সাথে সাথে অর্থ পরিবর্তন করতে পারে নাই। কাজেই যেই ভার্ব পার্সনের নাম্বার পরিবর্তনের সাথে সাথে অর্থ পরিবর্তন করতে পারে তা ফাইনাইট ভার্ব, আর যে ভার্বটা পারে না তা নন ফাইনাইট। তাহলে এখানে হচ্ছে ওয়েন্ট ফাইনাইট ভার্ব আর সি নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমার কথা ছিল সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি মাত্র ফাইনাইট ভার্ব। তার মানে এখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আছে, কাজেই এটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে এই যে একটা সাবজেক্ট, এটাকে অবশ্যই আমাদের দুটো সাবজেক্ট বানাতে হবে। এই যে একটা ভার্ব, এটা দুটো ভার্ব বানাতে হবে। আর তেমন কোনো কনজাংশন নাই, এটা আমাদের কনজাংশন দিতে হবে। এখন আমি একটা রুলস এখানে আলোচনা করতেছি। এইখানে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু সি, এই যে টু যুক্ত, টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত, ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় এই টু এর আগ পর্যন্ত লিখতে হবে। তাহলে তার অর্থ হি ওয়েন্ট টু হসপিটাল, হি ওয়েন্ট টু হসপিটাল। স্টুডেন্টস তোমরা লক্ষ্য করো এইখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত যদি থাকে তাহলে আমরা লিখলাম কি কমপ্লেক্স করার সময় এই টু এর আগ পর্যন্ত সম্পূর্ণ আনচেঞ্জড, অপরিবর্তিত রইল। টু এর আগ পর্যন্ত যেরকম আছে সেরকম লিখলাম। টু এর পরিবর্তে so that অথবা in order that দিতে পারি, সেম মিনিং। তাহলে he went to hospital, so টু এর পরিবর্তে so that, তারপর আবার প্রথম সাবজেক্ট, এই প্রথম সাবজেক্ট he, তারপর can could may might এদিকে একটা, তাহলে can, তারপর এই সি এর পর থেকে টু এর পর থেকে বাকি অংশ। অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো হি ওয়েন্ট টু হসপিটাল লিখলাম, টু এর পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার দিতে পারো। তারপর প্রথম সাবজেক্ট, আবার প্রথম সাবজেক্ট হি, তারপর ক্যান কুড মে মাইট থেকে যে কোনো একটা, তারপর টু এর পর থেকে বাকি অংশ যা আছে তাই। সি হিজ সিক ফ্রেন্ড। তাহলে স্টুডেন্টস আমরা এখানে বলতে চাচ্ছিলাম সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে আর তেমন কোনো চিহ্ন থাকে না। এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করবো তখন কমপক্ষে দুটি সাবজেক্ট দুটি ভার্ব একটি চিহ্ন থাকতে হবে। আর এটা ঘুরে ফিরে অর্থ সেম হবে, বিকজ ট্রান্সফরমেশন মিনস চেঞ্জিং দ্য সেন্টেন্স বাট উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তাহলে এখানে টু এর আগ পর্যন্ত লিখলাম হি ওয়েন্ট টু হসপিটাল, টু এর পরিবর্তে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, তারপর আবার প্রথম সাবজেক্ট, তারপর ক্যান কুড মে মাইট এটা, তারপর টু এর পর থেকে বাকি যা আছে সি হিজ সিক ফ্রেন্ড আমরা লিখলাম। তাহলে অর্থ কি দাঁড়ালো? হি ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ সিক ফ্রেন্ড, সে হাসপাতালে গিয়েছিল তার অসুস্থ বন্ধুকে দেখতে। আর এখানে হচ্ছে হি ওয়েন্ট টু হসপিটাল সো দ্যাট হি ক্যান সি হিজ সিক ফ্রেন্ড। সরি যে স্টুডেন্টস, এখানে ওয়ান মিস্টেক, আর আমার এই মিস্টেকে থেকে তোমরা আরেকটা শিক্ষা নিতে পারো। এখানে আমি বলেছিলাম সো দ্যাট এর পরে সাবজেক্ট, তারপর ক্যান কুড মে মাইট। এখানে আমি কিন্তু বাই মিস্টেক লেখার কথা ছিল কুড, লিখে ফেলেছি কিন্তু ক্যান। এটা থেকে তোমরাও কিন্তু শিখে নাও। এখন এই যে বললাম ক্যান কুড মে মাইট থেকে যে কোনো একটা, এইটা বসানোর ক্ষেত্রেও তোমাদের আসলে খুব খেয়াল করে বসাতে হবে। এই টু এর আগের ভার্বটা যদি পাস্ট ফর্ম থাকে, যেমন এই যে ওয়েন্ট, ওয়েন্ট পাস্ট টেন্স, তাহলে এখানে হবে কুড বা মাইট, এখানে হবে কুড বা মাইট। আর যদি ওই ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হবে ক্যান বা মে। তাহলে এখানে স্টুডেন্টস লক্ষ্য করে এখানে হবে কুড। দেখো আমার যদি ভুল হতে পারে একটু খেয়ালের অভাবে, তাহলে তোমাদের তো অবশ্যই ভুল হতে পারে। যে স্টুডেন্টস আমার ভুল থেকে তোমরা শিক্ষা নাও যে আসলে আগের ভার্বটা পাস্ট ফর্ম থাকলে এই পরে হবে কুড বা মাইট, আর আগেরটা প্রেজেন্ট ফর্ম থাকলে পরে হবে ক্যান বা কুড।
আর ঘোরাফেরা অর্থ সেম হবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো কিভাবে সিম্পলকে কমপ্লেক্স করা যায়। আর এখানে খেয়াল করো, এই যে একটি সাবজেক্ট আবার একটি সাবজেক্ট, তাহলে দুটি সাবজেক্ট, আর একটি ভার্ব আবার একটি ভার্ব, দুটি ভার্ব। একটা সাবজেক্টে দুটি সাবজেক্ট পেলাম, একটি ভার্ব ছিল, দুটি ভার্ব করলাম, আর ঘোরাফেরা অর্থ সেম হলো। ইজ কমপ্লেক্স সেন্টেন্স। যদি তোমরা এটাকে কম্পাউন্ড করতে চাও, কম্পাউন্ড সেন্টেন্স করতে চাও, তাহলে কি করতে হবে? আমি বলেছিলাম দুটি সাবজেক্ট, দুটি ভার্ব আর একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। এখন যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুটার মধ্যে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, একটি চিহ্ন থাকে, তাহলে প্রায় সেম হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড, জাস্ট চিহ্নটা ডিফার করবে, আসলে বেশ কম হবে। যেমন সোদের এক পর্যন্ত লিখবা হি ওয়েন্ট টু হসপিটাল। এখন সোদের তো কমপ্লেক্সের চিহ্ন, এখন এটার পরিবর্তে আমরা কম্পাউন্ডে কি করব? এন্ড যুক্ত করব। এই সোদের না দিয়ে আমরা দিব এন্ড, এন্ড চিহ্ন, আর বাকি সব সেম। হি কুড সি হিজ সিক ফ্রেন্ড। স্টুডেন্টস, এখানে লক্ষ্য করা খুব মজার একটা জিনিস, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় সোদেক বা ইন অর্ডার যুক্ত কোনো কমপ্লেক্সকে কম্পাউন্ড করার সময় সব সেম, জাস্ট কনজাংশনটা ডিফার করছে। দেখো এখানে কি হচ্ছে, হি ওয়েন্ট টু হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল, অ্যান্ড হি কুড সি হিজ সিক ফ্রেন্ড, এবং সে তার বন্ধুকে দেখতে পেয়েছিল। আর আগেটা কি ছিল? সে হাসপাতালে গিয়েছিল এবং তার হাসপাতালে গিয়েছিল যাতে সে তার অসুস্থ বন্ধুকে দেখতে পারে। আমরা দেখলাম তিনটা সেন্টেন্সে ঘুরে ফিরে অর্থ সেম, মিনিং। হি ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ সিক ফ্রেন্ড, সে হাসপাতালে গিয়েছিল তার অসুস্থ বন্ধুকে দেখতে। হি ওয়েন্ট টু হসপিটাল টু সো দ্যাট হি কুড সি হিজ সিক ফ্রেন্ড, সে হাসপাতালে গিয়েছিল তার যাতে অসুস্থ বন্ধুকে দেখতে পারে। হি ওয়েন্ট টু হসপিটাল অ্যান্ড হি কুড সি হিজ সিক ফ্রেন্ড, সে হাসপাতালে গিয়েছিল এবং সে তার অসুস্থ বন্ধুকে দেখতে পেয়েছিল। স্টুডেন্টস, ট্রান্সফরমেশন মিন্স চেঞ্জিং দ্য ফর্ম অফ সেন্টেন্স বাট উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। এটা থেকে আমরা লক্ষ্য করলাম বাস্তব জীবনে আমরা কথা বলার সময় একই কথা ঘুরায় ফিরে বিভিন্নভাবে বলতে চাই, আর ট্রান্সফরমেশনের ফাংশনটা হচ্ছে তাই। একই কথা বিভিন্নভাবে মানুষ বলতে পারে। আমরা ভয়েস, ন্যারেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যা কিছুই করি না কেন, একই কথারে কিভাবে এক কথাকে আমরা কিভাবে ঘুরাই ফিরে বলতে পারি, বিভিন্ন বচন বিভিন্নভাবে উপস্থাপন করতে পারে, এটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের ফাংশন, টার্গেট। যে স্টুডেন্টস, আমরা এইখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা থেকে তিনটা করা, বাকি দুটা করার যে এক্সাম্পল, এটা থেকে আমরা একটা নিয়ম জানতে পারলাম। এটা হচ্ছে টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় টু এর আগ পর্যন্ত লিখব, টু এর পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার, তারপর আবার প্রথম সাবজেক্ট, তারপর ক্যান, কুড, মে, মাইট থেকে একটা, তারপর টু এর পর থেকে যা আছে তা ফিক্সড। আর কম্পাউন্ড করার সময় আরও ইজি, টু এর আগ পর্যন্ত লিখব, তারপর আবার প্রথম সাবজেক্ট দিব, তারপর ক্যান, কুড, মে, মাইট দিব, তারপর টু এর পর থেকে বাকি অংশ। তাহলে এটা থেকে আমরা জানতে পারলাম সিম্পলে টু থাকবে, কমপ্লেক্সে সো দ্যাট বা ইন অর্ডার থাকবে, আর কম্পাউন্ডে এন্ড যুক্ত করবে। Students, there are many rules and regulations in simple complex compound. If you want to form all the rules, you will be in conflict. You will forget the rules, and one time you will be frustrated because তোমরা আসলে বুঝতে পারবে না যে আসলে কিভাবে কি করবা। এই জন্য আমার যেই কথাটা, এটা হচ্ছে তুমি আগে সিম্পলে কি থাকে, কমপ্লেক্সে কি থাকে, কম্পাউন্ডে কি থাকে, এটা বোঝার চেষ্টা করো। স্টুডেন্টস, আই উইল গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। তাহলে এটা দাঁড়ালো আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার, কিভাবে আমরা কি করব। এখন আরো কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, যেমন আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট, একটা এক্সাম্পল লিখি। সিম্পল, in spite of, in spite of his being poor
কমা হি ইজ হ্যাপি। স্টুডেন্টস এখানে লক্ষ্য করো, in spite of he is being poor, in spite of his being poor, তার দারিদ্রতা সত্ত্বেও দারিদ্র হওয়া সত্ত্বেও হি ইজ হ্যাপি, সে সুখী। এখানে সিম্পল সেন্টেন্স কিভাবে বলবো, এখানে দেখো হি সারা আর কোনো সাবজেক্ট নাই, তার মানে একটি সাবজেক্ট, ইজ একটি মাত্র ভার্ব। তাহলে যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ কোনো কোঅর্ডিনেটিং অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন না। হি ইজ এটা পসেসিভ ফর্ম, বিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর পোর আদার ওয়ার্ডস। সুতরাং ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট, এখানে হি একমাত্র সাবজেক্ট আর ইজ একমাত্র ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে এই যে একটা সাবজেক্ট হি, এই সাবজেক্টটাকে অবশ্যই দুইবার দিতে হবে, আর একটা ভার্ব, এখন একটা ভার্ব থেকে আরো একটা ভার্ব বানাতে হবে আর একটা চিহ্ন দিতে হবে। এখন সিম্পলে ইনস্পাইট অফ বা ডিসপাইট যদি যুক্ত থাকে তাহলে কমপ্লেক্স করার সময় কি করবা, এই যে সাবজেক্ট এবং এই ফাইনাইট ভার্ব এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত থাকলে এটা প্রিন্সিপাল ক্লজ, অন্যগুলি হচ্ছে আদার ওয়ার্ডস। এখন সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় অথবা কম্পাউন্ড করার সময় প্রিন্সিপাল ক্লোজ কোনো পরিবর্তন হবে না, খেয়াল রাখো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল ক্লোজটা কোনো ক্ষেত্রেই পরিবর্তন হবে না কমপ্লেক্স করার সময়, এটা আনচেঞ্জড। সুতরাং তোমার এই যে ইনস্পাইট অফ যুক্ত যে অংশটা এটাকে তোমার আরেকটা সাবজেক্ট দিতে হবে। তাহলে ইনস্পাইট অফ বা ডিসপাইট যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে চাও তাহলে তোমাদের শুরুতেই দিতে হবে দো বা অল। দিলাম আমরা দো, দো এটা কিন্তু আমাদের কমপ্লেক্সের সাবঅর্ডিনেটিং কনজাংশন দো। তারপর ডিসপাইট অফ বাদ যাবে, হিজ পসেসিভ ফর্ম থেকে হবে সাবজেক্টিভ ফর্ম হি, হিজ পসেসিভ ফর্ম থেকে হয়ে গেছে সাবজেক্টিভ ফর্ম হি। বিং যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে এটা বিং, আর বিং এর পরিবর্তে আমাদের এম ইজ আর ওয়াজ ওয়ার করতে হবে। তাহলে বিং বলতে বোঝায় এম ইজ আর ওয়াজ ওয়ার এটা, তাহলে বিং এটা হবে হয়তো এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এখন দেখো দ্বিতীয় সেন্টেন্সে দ্বিতীয় অংশে প্রিন্সিপাল ক্লোজে ভার্বটা কোন টেন্স, ইজ, ইজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে হবে এম ইজ আর। এখন হি এর সাথে ইজ, দো ইজ, তারপর বাকি অংশ ফোর, দো ইজ ফোর, কমা যেভাবে আছে সেভাবে থাকবো। দ্বিতীয় সেন্টেন্স অপরিবর্তিত অর্থাৎ আনচেঞ্জড, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। স্টুডেন্টস তাহলে আমরা জানলাম ইনস্পাইট অফ যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় শুরুতে আমাদের দো বা অল দিতে হবে। তারপর যে পসেসিভ ফর্ম আছে সাবজেক্টের এটাকে সাবজেক্টিভ ফর্ম করতে হবে, করলাম হিজ থেকে হি। তারপর বিং, বিং থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার, আর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে এটার মূল ভার্ব পরে বাকি অংশ যা আছে তাই, তেমন কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা দেখলাম ইনস্পাইট অফ হিজ বিং পোর, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ হ্যাপি, সে সুখী। আর কমপ্লেক্স হচ্ছে দো হি ইজ পোর, যদিও সে গরিব হি ইজ হ্যাপি, তবুও সে সুখী। আমরা দেখলাম সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় ফর্মটা পরিবর্তন হয়েছে বাট উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, মিনিংটা পরিবর্তন হয় নাই। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো এই সেন্টেন্সটাকে আমরা যদি কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড যদি করতে চাই তাহলে কি হবে, কম্পাউন্ডে কিন্তু কমপ্লেক্সের মতো দুটি সাবজেক্ট দুটি ভার্ব একটা চিহ্ন, তাহলে এখানে দো বা অল দো এটা কমপ্লেক্সের চিহ্ন, এটা বাদ যাবে, তাহলে হবে কি হি, তারপর ভার্ব ইজ পোর, হি ইজ পোর। এখন এই যে মাঝখানে যে কমাটা আছে কমাটা বাদ যায় বাট, আমরা জানি বাট কমপ্লেক্স কম্পাউন্ডের চিহ্ন। দ্বিতীয় সেন্টেন্স অপরিবর্তিত, হি ইজ হ্যাপি। তাহলে কি দাঁড়ালো, হি ইজ পোর বা হি ইজ হ্যাপি, সে গরিব
কিন্তু সে সুখী। তাহলে আমরা দেখলাম এই সেন্টেন্স ইনস্পাইট অফ যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় দোবাউন্ড যুক্ত কমপ্লেক্স করতে হবে, আর এটাকে ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় পার্ট যুক্ত করতে হবে। তাহলে আমরা দেখলাম সিম্পল সেন্টেন্স আকারে ছোট, সিম্পল তো সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স মিশ্র বাক্য যৌগিক বাক্য। তাহলে আমরা দেখলাম সিম্পল সেন্টেন্স আকারে ছোট, একটি সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স আকারে আরেকটু জটিল, দুটি সাবজেক্ট দুটি ফাইনাল ভার্ব আর একটি চিহ্ন, আর কম্পাউন্ড সেন্টেন্স যুগ্ম বা মিশ্র একটা বাক্য, সাইজে বড়, কমপ্লেক্সের মতো। তাহলে দেখলাম সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্টকে কমপ্লেক্সে দুটো সাবজেক্ট, কম্পাউন্ডে দুটো সাবজেক্ট, সিম্পল সেন্টেন্সে একটা ভার্বকে কমপ্লেক্সে দুটো ভার্ব, কম্পাউন্ডে দুটো ভার্ব। সিম্পল সেন্টেন্সে তেমন কোনো চিহ্ন থাকে না, এটাকে কমপ্লেক্সে কম্পাউন্ডের চিহ্নগুলি দিতে হয়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সব মোট কথা মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় কমপ্লেক্স এবং কম্পাউন্ড কীভাবে করতে হয়, দুটা একটা সাবজেক্টে দুটো সাবজেক্ট, একটা ভার্বকে দুটো ভার্ব, একটা চিহ্ন না থাকলে একটা চিহ্ন দিতে হয়। তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় রেখে পরিবর্তনগুলি করতে হবে। তাছাড়া তোমাদের হেল্পিং বুক এর মধ্যে ডিটেলস অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এগুলি বোঝার চেষ্টা করবা। আর আমাদের ফেসবুক আইডি, ইমো অথবা আমাদের তোমাদের ডায়েরিতে আমাদের নাম্বার আছে, কোনো সমস্যা হলে তোমরা আমাদের কাছে জিজ্ঞাসা করবা। আর তাহলে এখানে আমরা দুটা নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে টু যুক্ত সিম্পলকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা, আর একটা হচ্ছে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকলে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবা। এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদেরকে আরো কয়েকটি নিয়ম দেখানোর চেষ্টা করতেছি। টু the man was too weak to walk. The man was too weak to walk. এখানে লক্ষ্য করো, টু টু যুক্ত একটা সেন্টেন্স, আর এখানে সাবজেক্ট দ্য ম্যান, একটা সাবজেক্ট, ওয়াজ একটি ভার্ব, এছাড়া আর কোনো সাবজেক্ট নেই আর কোনো ভার্ব নেই। তাহলে কি পেন একটি সাবজেক্ট, ওয়াজ একটি ফাইনাইট ভার্ব, কাজে একটা সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব? কমপ্লেক্স তার মানে আমরা জানি যে একটি সাবজেক্টকে দুটি সাবজেক্ট করতে হয়, একটি ভার্বকে আরো একটি ভার্ব করতে হয়, আর চিহ্ন নাই, কাজে এটাকে চিহ্ন দিতে হয়, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই টু যুক্ত একটা স্ট্রাকচার, এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা এই টু এটা রাখ পর্যন্ত লিখব। লক্ষ্য করুন, দি ম্যান ওয়াজ, যা আছে তাই। এই যে একটা টু, এটার পরিবর্তে দিব আমরা সো। এই প্রথম টু এর পরিবর্তে দিব সো, তারপর পরের শব্দটা উইথ, যা আছে তাই লিখলাম। তারপর দ্বিতীয় এই যে টু এটা আছে, এটার পরিবর্তে আমরা দিব দ্যাট। খেয়াল করো, টু প্রথম টু এর পরিবর্তে সো, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট। এর আগ পর্যন্ত যা আছে সব সম্পূর্ণ ঠিক। এখন এই দ্যাট দেওয়ার পরে আবার প্রথম সাবজেক্ট দিতে হবে, যেহেতু একটা সাবজেক্ট ছিল এটারে আরেকটা সাবজেক্ট করতে হবে। প্রথমে দিমেনটারে আবার দিতে হবে, তো দিমেনের পরিবর্তে আমরা দিলাম টি। এখন ক্যান নট বা কুড নট, মে নট বা মাইট নট, এটা দিতে হবে। ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট এর মধ্যে একটা দিতে হবে। এখন যদি আগে অর্থাৎ আমাদের প্রথম ক্লোজ মানে বাক্যাংশ, এটার মধ্যে যদি ভার্বটা পাস্ট টেন্স থাকে তাহলে এখানে দিব কুড, আর যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে দিব ক্যান। আমরা দেখলাম ওয়াজ প্রথম অংশে, তাহলে এখানে পাস্ট টেন্স, এই জন্য আমরা দিলাম কুড। তাহলে এখানে কুড নট, তারপর টু এর পরের অংশ ওয়াক দিলাম। সো স্টুডেন্টস, এখানে একটু মনোযোগ দাও, দেখো দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, লোকটা এতই দুর্বল ছিল যে হাঁটতে পারে নাই। আর আমরা করলাম দ্য ম্যান ওয়াজ
সো উইক দ্যাট লোকটা এতই দুর্বল ছিল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে সিম্পল সেন্টেন্স দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, যে অর্থ। কমপ্লেক্স সেন্টেন্স দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট ওয়াক, সেম অর্থ কিন্তু সেন্টেন্সের ফর্মটা ভিন্ন। এটা সাইজে ছোট, এটা সাইজে বড়, এটার মধ্যে একটা সাবজেক্ট, এটার মধ্যে দুটো, এটার মধ্যে একটা ভার্ব, এটার মধ্যে দুটো ভার্ব, এটার মধ্যে চিহ্ন নাই, এটার মধ্যে চিহ্ন আছে। কাজে ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখলাম টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স করতে হয়, আর আনুষঙ্গিক আরেকটা সাবজেক্ট, তারপর ক্যান নট কুড নট, এগুলি বাদ দিয়ে দিতে হবে। এখানে দেখো আমরা আন্ডারলাইন করলাম টু ডট ডট টু এর পরিবর্তন হচ্ছে সো ডট ডট দ্যাট, আর নতুন একটা সাবজেক্ট আসছে, আর ক্যান নট কুড নট এগুলো আসছে।